Hello viewers, Assalamu alaikum and welcome back to CSC Mastery by Arman. In this lecture, I'm going to discuss about deciding on system project. So let's get started. তো এই লেকচার আমরা আলোচনা করব সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট দ্যাট মিন এসএসআর এন্ড ফিজিবল স্ট্যাটিসটি। তো শুরু করা যাক। এখন হচ্ছে প্রথমে যদি সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট যে বিষয়টা সেটা যদি আমরা একটু আলোচনা করি, সেটা হচ্ছে সিস্টেম রিকোয়েস্ট সার্ভিস। সেটা হচ্ছে এমন একটা বিষয় যেটা হচ্ছে যে একটা প্রজেক্ট যখন আপনি ডেভেলপ করবেন, তখন আপনি একটা প্রজেক্ট যখন কারো কাছে হ্যান্ড ওভার করলেন, তখন সেই কোম্পানির কাছ থেকে আপনাকে একটা রিকোয়েস্ট করবে যে এটা এভাবে। ফর এক্সাম্পল, একটা সফটওয়্যারে তারা হচ্ছে একটা প্রবলেম পাইলো বা একটা আহ, দেখা গেলো তাদের যে অ্যাকাউন্টে, ফর এক্সাম্পল আমি যদি একটা ব্যাংকের কথাই চিন্তা করি, সেক্ষেত্রে কি হবে? ব্যাংকে তারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, কাস্টমার যখন যায় তাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয়। তো এখন সেখানে দেখা গেলো অনেক ইনফরমেশন গ্যাদারিং হচ্ছে, যেটা এখন অনেক লেট হচ্ছে। দেখা গেলো আপনার একটা কাস্টমার একটা ব্যাংকিং এ দেখা গেলো যাদের সাইজে যখন বেড়ে যায়, তখন এক এক দিনে তা এমন আছে তারা হচ্ছে 20-30টা অ্যাকাউন্ট খোলা লাগতে পারে। তো তখন 20-30টা অ্যাকাউন্ট খুলতে, এক একটা খুলতে যদি আধা ঘন্টা লাগে, তাহলে তো হচ্ছে তাদের টাইমটা হচ্ছে হ্যান্ডেলিং হচ্ছে না। তো সেক্ষেত্রে তারা ভাবছে যে এক্ষেত্রে একটু মানে এটার একটু মিনিমাইজ করার জন্য, এটা একটা আর ইজিলি করার জন্য। তো এখন এই ইজিলি সিস্টেমটা তারা কিভাবে করবে? তারা এই জন্য আমরা নর্মালি কি করি, কোনো একটা কিছু স্কুলে যখন আমরা অ্যাটেন্ডেন্স মিস যেত, তখন আমরা কি করতাম? অ্যাপ্লিকেশন দিতাম, অথবা বেতন কমানোর জন্য অ্যাপ্লিকেশন দিতাম। আমরা তো আর সরাসরি যাই বলতাম না যে স্যার আমার বেতন কমাই দেন বা আমার এটা অ্যাটেন্ডেন্স দিয়ে দেন। এগুলো আসলে ফর্মাল ওয়ে না। তো এই ক্ষেত্রে প্রজেক্টের বিষয় এখানে এসএসএ টা হচ্ছে সেটাই। তো এখন আপনি যে আপনার যে অ্যাকাউন্ট খুলতে যে অনেক সময় লাগতেছে, যে আপনি এটা মিনিমাইজ করবেন, এই জন্য আপনার একটা এসএসআর ফর্ম পূরণ করা লাগবে, যেটা আপনি হচ্ছে আইটি ফার্মকে অথবা আপনার যে যার কাছ থেকে আপনি সফটওয়্যারটা ডেভেলপ করেছেন তাকে আপনি দিবেন, যে আমার এটা এইভাবে এইভাবে করতে হবে। তো এটা হচ্ছে আর কি আসলে এসএস আর যে ফর্মটা, সেটার হচ্ছে মূল অবজেক্ট। এখানে তারা সেটাই বলছে যে এই স্ট্যান্ডার্ড ফর্ম ফর রিকোয়েস্টিং অর প্রপোজিং প্রপোজিং সিস্টেম ডেভেলপমেন্ট ওয়ার্ক উইথ অ্যান অর্গানাইজেশন। এখন এসএসআর ফরম যেটা, সেটা যদি আমি একটু, এই যে এখানে দেখেন এটা হচ্ছে এসএসআর ফরম। এটা এটা যদি আমি একটু বিস্তারিত আলোচনা করি, সেটা হচ্ছে যে এখানে যে দেখেন এটার যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে এরকম। তো এটা হবে যে পেনি বেলে ফার্নিচার, সেটা হচ্ছে একটা কোম্পানি, যেটা হচ্ছে আইটি ফার্ম, যেটা সেটার নাম। এবং হচ্ছে সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট, এটা হচ্ছে আপনার সাবজেক্ট বলতে পারেন, যেটা হচ্ছে সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট, আপনি সিস্টেমটা সার্ভিস করতেছেন। এখন রিকোয়েস্টেড বাই, অর্থাৎ যেই রিকোয়েস্টটা করতেছে, ফর এক্সাম্পল একটা একটা ব্যাংকের হচ্ছে একজন এমপ্লয়ি, যে কিনা অ্যাকাউন্টার হতে পারে, যে কিনা অ্যাকাউন্ট ক্রিয়েট করে, বা ম্যানেজার, ব্যাংকের ম্যানেজার হতে পারে, যে কেউ হতে পারে, এনি কাইন্ড অফ পার্সন। তো তার নাম রিকোয়েস্টেড বাই যে আছে সে নাম, তার নাম। ফর এক্সাম্পল আমি যদি করি, তাহলে আমার নাম আরমান হোসেন, এবং ডেটটা হচ্ছে কত তারিখে আমি সেটা করতেছে, অ্যাপ্লাইটা সেটা। এবং ডিপার্টমেন্ট হচ্ছে ওই যে যে করতেছে। ফর এক্সাম্পল আমি যদি করি, তাহলে আমার 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 ডিপার্টমেন্টটা কি, বা আমি কোন সেক্টর আছি। এখানে দিচ্ছে পার্চেসিং, ম্যানুফ্যাকচারিং, সাপোর্ট। অর্থাৎ আমি যদি ম্যানেজার হয় তাহলে প্রজেক্ট ম্যানেজার, বা আমি যদি অ্যাকাউন্ট ক্রিয়েটর হয় তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েটর, বা ক্যাশিয়ার বসলে আমি ক্যাশিয়ার। এটা হচ্ছে আমার ডিপার্টমেন্ট, অর্থাৎ যে অ্যাপ্লাইটা করছে তার ডিপার্টমেন্টটা কি সেটা। এবং লোকেশন হচ্ছে যে লোকেশন, অর্থাৎ আপনি যদি মিরপুর ব্রাঞ্চ থেকে করে থাকেন তাহলে মিরপুর লোকেশন, বা অন্য ব্রাঞ্চ থেকে করতে গেলে অন্য ব্রাঞ্চের লোকেশন। এটা কন্ট্যাক্টটা হচ্ছে যে করছে তার সাথে অবশ্যই একটা কোলাবোরেশন করতে হবে। অ্যাপ্লিকেশনটা হচ্ছে যখন করবে, যে যারা যে আইটি ফার্মে দিবেন তারা কোনো একটা প্রবলেম ফেস করতেই পারে, এটাই স্বাভাবিক, তাই না? তো সেই জন্য আপনার হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। এখানে টেলিফোন, ফ্যাক্স, ইমেল দেওয়া আছে, আপনি যে কোনো একটা দিতে পারেন। তো এটা পরীক্ষা যখন আসবে এসএসএর ফর্মটা, তখন আপনারা এইভাবে ফিল আপ করবেন। তো সেই জন্য এখানে বিস্তারিত আলোচনা করা। টাইপ অফ রিকোয়েস্টের টাইপটা কি? নিউ সিস্টেম। এটা হচ্ছে একটু আগে বললাম, যেটা বললাম সেটা হচ্ছে একটা ওল্ড সিস্টেমকে মিনিমাইজ করে। এখন তারা চাচ্ছে নিউ একটা সিস্টেম যেটা কিনে অ্যাড করতে। যেমন স্টেটমেন্টের হচ্ছে, ফর এক্সাম্পল তারা স্টেটমেন্ট ক্রিয়েট করতে চাচ্ছে। আগে স্টেটমেন্টে হচ্ছে তাদের পিডিএফ হতো না, দেখা গেলো নর্মাল একটা স্টেটমেন্ট দেখাইতে এক মাসের টোটাল স্টেটমেন্ট দেখাইতে। কিন্তু এখন তারা চাচ্ছে যে স্টেপ বাই স্টেপ প্রতিদিনের যে ট্রানজেকশনটা, সেটার স্টেটমেন্ট তারা চাচ্ছে পিডিএফ হিসেবে। তো এটা হচ্ছে একটা নিউ সিস্টেম। এটা হচ্ছে টাইপ অফ রিকোয়েস্ট, কি ধরনের রিকোয়েস্ট তারা করতেছে, একটা নিউ সিস্টেমের রিকোয়েস্ট। এখন আর্জেন্সির যে বিষয়টা, এটা কতটা আর্জেন্ট, এটা কি আসলে খুব ইমিডিয়েট আর্জেন্ট কিনা, না অথবা 1 মাসের ভিতরে 2 মাসের ভিতরে করে দিলেও হবে, সেটা। তো এগুলো বলার পর দেন হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। দেন আপনি হচ্ছে আপনার যে প্রবলেমটা সেটা আপনি একটু শর্টলি হচ্ছে এখানে স্টেটমেন্ট করবেন, যে এখানে এই প্রবলেম হচ্ছে, এই বিষয় এটা এইভাবে সলভ করা উচিত। দেন হচ্ছে সার্ভিস রিকোয়েস্ট। এখন হচ্ছে আপনি সার্ভিস রিকোয়েস্ট করবেন সার্ভিসের জন্য, যে আই রিকোয়েস্ট ফর অ্যানালাইসিস অফ আওয়ার কারেন্ট অপারেশন উইথ দ্য ইনিশিয়াল টু ডিজাইন অ্যান্ড বিল্ডিং কমপ্লিটলি নিউ ইনফরমেশন সিস্টেম। তো এখানে আপনি হচ্ছে রিকোয়েস্টটা করলেন যে আপনি কি কি চাচ্ছেন, অর্থাৎ এই প্রবলেম স্টেটমেন্টে আপনার প্রবলেমটা তুলে ধরবেন, আর রিকোয়েস্ট স্টেটমেন্টে আপনি সেটা কিভাবে সলিউশন চাচ্ছেন সেটা তুলে ধরবেন। এন্ড দেন এটা হচ্ছে ইনলিলেশন এন্ড হচ্ছে স্পন্সর, অর্থাৎ স্পন্সরটা কি সেটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনার এটার সাথে স্পন্সর হিসেবে কি আছে
তো এটা এ হচ্ছে আর কি ফর্মের বিষয়। তো এটা হচ্ছে এসএসআর ফর্ম। তো আপনারা এইভাবে হচ্ছে একটা ফর্ম ফিল আপ করবেন। তো এখানে যে স্পন্সরের নাম দিবেন ইনলাইলেসিয়ান, সরি, লায়াসন। লায়াসনটা হচ্ছে কি, লায়াসনটা ইন লায়াসনের যে বিষয়টা, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইন লায়াসনটা হচ্ছে আপনি যেমন একটা কোম্পানির সিইও, একটা কোম্পানির সিইও আর একটা কোম্পানির নর্মাল হচ্ছে এমপ্লয়, যে এখানে হচ্ছে ওয়ার্কার। এখন সিইও এবং ওয়ার্কারের মধ্যে তো অবশ্যই, এখন দেখেন আমরা যদি গার্মেন্টস এর দিকে যুগে একটু তাকাই, সেখানে অনেকগুলো সেক্টর থাকে, সুপারভাইজার থাকে, এমডি থাকে, তারপর হচ্ছে আরো কি কি থাকে, যিনি হচ্ছে ওয়ার্ডে যিনি থাকেন, ওয়ার্ড বয় তো হচ্ছে হসপিটালে বলে, তো গার্মেন্টস এর একটা ভাষা আছে, সেটাকে বলে হচ্ছে সেকার বলে। তো এখন এই যে কোম্পানির যে সিইও আছে, সে কিন্তু এই যে ওয়ার্কারের সাথে কমিউনিকেট করে না, কোম্পানির সিইও ম্যানেজারের সাথে কমিউনিকেট করে, ম্যানেজার হচ্ছে ওর সাথে কমিউনিকেট করে। এই যে মাঝের যে একটা ব্রিজ, অর্থাৎ এই যে ওই আইটি ফার্ম এবং হচ্ছে আপনার ব্যাংকিং ম্যানেজমেন্ট সিস্টেম বা হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম বা যাদের সফটওয়্যার, তাদের এই যে এই দুইজনের মাঝে যে কোলাবোরেশনটা, একজন ম্যানেজার তো বা একজন সিইও তো হচ্ছে নর্মাল ওয়ার্কারের সাথে কথা বলবে না, বা এই দুইজনের তথ্য আদান প্রদান করার জন্য মধ্যস্থলে যে ব্যক্তিটা, সেটা হচ্ছে লায়াসন। অর্থাৎ এটাকে আমরা ব্রিজ বলি। যেমন আমরা এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য মাঝে দিয়ে একটা ব্রিজ ইউজ করি, লায়াসনটা হচ্ছে আপনি অন কাইন্ড অফ সেটা সেরকম। অর্থাৎ এক কথা যদি বলতে যাই, সেটা হচ্ছে দুইজন ব্যক্তির মাঝে মধ্যবর্তী যে যে কোলাবোরেশনটা হবে একজনের মধ্য দিয়ে, সেটা হচ্ছে লায়াসন। আমরা যদি নর্মাল আরো যদি ইজি এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আপনার সাথে যদি আপনার ফ্রেন্ডের ঝগড়া হয়, তাহলে আপনার ফ্রেন্ডের দুইজনের কোনো একটা কথা যদি আদান প্রদান করা লাগে অন্য একজনের মাধ্যমে করে, সে হচ্ছে লায়াসন। এর থেকে আর ইজি এক্সাম্পল হয় না অ্যাকচুয়ালি। ওকে, এটা ছিল হচ্ছে এসএসআর। এখন হচ্ছে ফিজিবিলিটি স্টাডিটা কি, আসলে ফিজিবিলিটি স্টাডিটা হচ্ছে a study that determines whether a requested system makes economics and operational sense for an organization. অর্থাৎ আপনি যে একটা সফটওয়্যার ডেভেলপ করবেন, সেই সফটওয়্যারে আপনার ফিজিবল ম্যানেজমেন্টের যে একটা বিষয়, যে আহ এইটাতে আমার লাভ কেমন হতে পারে, লস কেমন হতে পারে। আমি যদি উদাহরণ হিসেবে যদি ধরি, যে আপনি যদি একটা ব্যাংকের কথাই চিন্তা করেন, তাহলে নতুন একটা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার তৈরি করতে চায়, যেমন এসএসআর এর যে বিষয়টা, তারা যে হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করতে চাইছে, সেখানে ফিজিবিলিটি স্টাডি করে দেখতে হবে যে এটা তৈরি করতে কত টাকা খরচ হবে এবং সেই খরচের তুলনায় কতটা লাভ হবে। এছাড়া নতুন সিস্টেমটি তাদের দৈনন্দিন কাজের সাথে কতটা সামঞ্জস্যপূর্ণ, সেটাও দেখতে হবে। অর্থাৎ এক কথাই হচ্ছে, ফিজিবিলিটি স্টাডিটা যদি আমি এক কথায় বলতে চাই, তাহলে সেটা হচ্ছে আপনার প্রফিটটা আপনি দেখতে হবে, যে এটা করে আসলে আমার লাভটা কি হচ্ছে। এখানে আমার এটা করতে আমার কত টাকা খরচ হবে, এবং এটা করলে আমার কত টাকা লাভ হবে, এবং এটা করলে আমার কাস্টমার আসলে স্যাটিসফ্যাকশন হবে কিনা, বা এটা না করে আমি থাকতে পারতেছি কিনা। এটা হচ্ছে এক কথায় ফিজিবিলিটি স্টাডি। এক কথায় আপনি কিভাবে বললি, সেটা হচ্ছে অ্যানালাইসিং যে একটা বিষয়, যে এটা করলে আপনার কি হবে, এটা করলে আপনার কি হবে, এই সফটওয়্যারটা ডেভেলপ, আপনি যদি একটা নতুন সফটওয়্যার করতে চান, সেক্ষেত্রে আপনার সফটওয়্যার ফিজিবিলিটি স্টাডি অবশ্যই করতে হবে। যেমন আপনি যদি একটা কুইজ সফটওয়্যার ডেভেলপ করেন, তাহলে সেক্ষেত্রে আপনার চিন্তা করতে হবে যে এই কুইজ সফটওয়্যার আমি করবো, এটা করতে হলে ডেফিনেটলি আপনার একটা কস্ট হবে। তো ফর এক্সাম্পল আমি ধরলাম যে আপনি 20,000 টাকা এটা করতে কষ্ট হলো। এখন এটা করলে আপনি দেখেন, এটা আপনি প্লে স্টোর লঞ্চ করবেন, লঞ্চ করার পর আপনার চিন্তা করতে হবে, যেটা লঞ্চ করলে এখানে আমরা যখন মানুষ যখন কুইজ খেলবে অনলাইনের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে যখন কুইজ খেলবে, তখন হচ্ছে আমার এখান থেকে একটা আর্নিং আসবে। তো এই আর্নিংটা হচ্ছে আমি প্রথম বছর হচ্ছে এত পাবো, দেন একটা সময় আমার আর্নিংটা এরকম হবে। এই যে একটা ফিজিবিলিটি স্টাডি আপনি করলেন, যে আপনার ইকোনমিক্সটা আপনি দেখলেন যে কত টাকা লাভ হচ্ছে বা কি হচ্ছে। আবার যদি আপনি চিন্তা করেন যে আপনি এটার মাধ্যমে কতজন উপকৃত হবে, কতজন উপকৃত হবে না, সেই বিষয়টা যদি আপনি চিন্তা করেন, যে ওভারঅল যে স্টাডিটা, সেটা হচ্ছে আসলে ফিজিবিলিটি স্টাডি। তো এই ছিল আজকের লেকচার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।